আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে আমরা শিখেছিলাম যে আমরা কিভাবে এসটিএমএলের মাঝে কোনো লেখাকে মার্ক করতে পারি বা কোনো লেখাকে কেটে দিতে পারি বা ডিলিট করতে পারি। তো আজকে আমরা সেই লেখাগুলো আর রাখছি না। তো আজকের পর্বে আমরা শিখব নতুন কিছু। সো সেটা হচ্ছে যে আমরা আজকে শিখব যে কিভাবে আমরা লিঙ্ক আপ করাতে পারি, HTML এর মাঝে কোনো কিছু লিঙ্ক করাতে পারি। তো এই লিঙ্ক আপের যে ট্যাগটি রয়েছে ভিউয়ার্স, সেটা হচ্ছে এ নামক ট্যাগ দিয়ে করতে হয়। সো এ নামক ট্যাগের মাঝে আমাদের অ্যাট্রিবিউট রাখতে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে লিঙ্ক আপ করাতে পারি কোনো একটি ওয়েবসাইটকে। আমরা আমাদের ওয়েব ডিজাইনের এর মধ্যে বা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইটকে আমরা এখানে দেখাতে পারি। তো এই জন্য আমরা কি করব ভিউয়ার্স, এই জন্য আমরা এ নামক একটি ট্যাগ রয়েছে, আমরা এভাবে দিতে পারি। এ নামক একটি ট্যাগ, এটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। সো এইভাবে হচ্ছে এ নামক একটি ট্যাগ নিতে হয় এবং এই ট্যাগের মাঝে আমরা যে কোনো একটি লেখা দিতে পারি, যে ক্লিক হেয়ার, CLICK, ক্লিক HER, হেয়ার। ঠিক আছে, এটা আমরা সেভ করি। সেভ করার পর আমি আপনাদেরকে জাস্ট আউটপুট একবার দেখিয়ে দিই। দেখেন আউটপুটটা ঠিক এরকম। সো এখানে কিন্তু সারাদিন ক্লিক করলে কিছু আসবে না, কারণ এটা হচ্ছে একটা সিম্পল টেক্সট শুধু রয়েছে। এখনও কিন্তু আমরা এটাকে লিঙ্ক আপ করাইনি। সো এটাকে লিঙ্ক আপ করানোর জন্য ভিউয়ার্স আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট যে এই ট্যাগটি রয়েছে, এই এ ট্যাগের মাঝে আমাদের একটা স্পেস চিহ্ন দিতে হবে এবং এর মাঝে আমাদেরকে হাইপার রেফারেন্স বা HREF দেওয়ার পর আমরা এখানে একটি ইকুয়াল সাইন দেব। দেন আমরা ডাবল কোট ইউজ করব এখানে। আমরা একটা ডাবল কোট এখানে ইউজ করলাম। সো ডাবল কোট ইউজ করার পর ভিউয়ার্স আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটে আমরা যাব সেই ওয়েবসাইটে আমরা লিঙ্কটি এখান থেকে দিয়ে দেব। সো সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য অবশ্যই আমাদের HTTP তারপর দিতে হবে P, এরপর এভাবে দেওয়ার পর ভিউয়ার্স আমরা আমাদের যে স্ল্যাশ রয়েছে সেই স্ল্যাশটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরপর আপনারা যে কোনো একটি ওয়েবসাইটের নাম এখান থেকে দিতে পারেন, youtube.com। দেখেন আমরা এটা লিখে দিয়ে এটা যদি সেভ করি এবং দেখেন যে আমরা যে এই যে লিঙ্কটি করলাম এটা কিন্তু দেখেন এখানেই আন্ডারলাইন হয়ে গেছে। এবং যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখতে পারবেন যে এই যে আমরা যে লিঙ্ক আপ করালাম, লিঙ্ক আপের জন্য এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের যে ক্লিক হেয়ার লেখাটা রয়েছে এটা কালারটি অন্য কালারের হয়ে গেছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি ভিউয়ার্স, দেখেন আমরা এটাতে ক্লিক করা মাত্র আমাদের ইউটিউবে চলে যাবে, আমরা ইউটিউবে চলে যাব। ঠিক আছে, সো এতটুকু বুঝতে পারলেন। এখন ভিউয়ার্স আমরা যদি এই যে ইয়াটাই রয়েছে, মানে লিঙ্কটি রয়েছে, এটা যদি আমরা আমাদের কোনো একটি মানে এই লেখাগুলো নিয়ে মাঝে লিখি তাহলে কি করব? তাহলে এটা আমরা কপি করে নেই। যদি এই লেখাগুলো নিয়ে মাঝে আমরা এটা কাজটি করি তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লেখা এখানে যদি দেই তাহলে হচ্ছে ভিউয়ার্স এইভাবে আমরা দিতে পারি এবং এখানে আমরা এই যে লগারিদমিক সাম ডামি টেক্সট এর মাঝে আমরা এটা পেস্ট করে দেব। দেখেন এই জায়গাটিতে আমরা এটা নিয়ে গিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এই লেখাটি এক কথায় আমরা এই জায়গাতে এসে এটা বসিয়ে দেব লিঙ্কটি। এবং আমরা যদি এখানে সেভ করি এবং রিফ্রেশ করি তারপর দেখতে পাবেন যে লগারিদমিক সাম ডামি টেক্সট প্রিন্টিং এটা রয়েছে। এরপর যে আমাদের এই যে এই জায়গাটুকু এখানে কিন্তু আমাদের
সেই লিঙ্কটি এই যে একটি কালার ধারণ করেছে। এখন আমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ইউটিউবে চলে যাবে। দেখেন আমরা ক্লিক করতেছি আমাদের ইউটিউবে যাওয়ার জন্য, দেখেন ইউটিউবে চলে গেছে। আমি আবার ব্যাক দিচ্ছি, ব্যাক দিয়ে আমাদের পেজে চলে আসছি। তো এখন যদি ভিউয়ার্স আমরা যে এই যে কাজটি করলাম, এখন যদি এটাতে যদি আমরা ক্লিক করা মাত্র আমাদের যেন একটি নতুন ট্যাব ওপেন হয়। যেরকম আমি যে এখানে ক্লিক করা মাত্র আমাদের এই ট্যাবটাতেই ক্লিক হচ্ছে। আমরা যদি এই যে এরকম একটি ট্যাব নিতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই লিঙ্কের পর আমি এই একটু নিচেই দেখিয়ে দিব, ওনাকে নিচেই দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনারা এখানে লিখবেন টার্গেট নামক একটা অ্যাট্রিবিউট দেবেন। টার্গেট নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এখানে। দেন আপনাকে এখানে ডাবল কোড ইউজ করতে হবে এবং এই কোডের মাঝে আপনাকে একটা আন্ডারস্কোর দিতে হবে। এরপর আপনাকে লিখতে হবে BLANK প্লাঙ্ক। দেখেন আপনাদেরকে তখন এই অ্যাট্রিবিউটটি এখানে ইউজ করতে হবে এবং যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পর যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের যেরকম পূর্বে দেখাচ্ছিল সেরকমই দেখাবে। শুধুমাত্র আমরা এখানে গিয়ে লেখাটিতে ক্লিক করা মাত্র আমাদের দেখবেন যে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। দেখেন আমি একটা ক্লিক করছি এবং নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। তো ভিউয়ার্স কিন্তু এই দেখেন আমার এখানে কিন্তু নতুন ট্যাব ওপেন হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে যদি ক্লিক দিই তাহলে কিন্তু নতুন ট্যাব ওপেন হচ্ছে না। এর কারণ হচ্ছে ভিউয়ার্স আমরা এখানে কিন্তু এই ব্ল্যাঙ্ক করার জন্য একটি অ্যাট্রিবিউট ইউজ করেছি, কিন্তু এই জায়গাটিতে করিনি। যদি এখানেও আমরা অ্যাট্রিবিউটটি ইউজ করতে চাই, তাহলে আমরা এই অ্যাট্রিবিউটটি এখান থেকে কপি করে নিয়ে আমরা এই জায়গাটিতে গিয়ে সেটা পেস্ট করে দিয়ে সেভ করতে পারি। এবং আমরা যদি এটা রিফ্রেশ দিয়ে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের ব্ল্যাঙ্ক একটি ট্যাব ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের মেইন থিম, লিঙ্ক আপ HTML এর মাঝে আপনারা কীভাবে লিঙ্ক আপ করাবেন। তো আশা করি যে ভিডিওটি আপনাদের সকল কিছু বোঝানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে এবং আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আবার আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক পেজ। সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কমেন্ট করবেন। কমেন্ট করার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য। এবং যদি কোনো সলিউশনের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে পেজে ডিরেক্টলি SMS করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এতটুকু জায়গা আপনারা প্র্যাকটিস করবেন, এই ট্যাগগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ এই ট্যাগগুলো মাথায় না থাকলে কিন্তু ভিউয়ার্স কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয়। তো আজকের পর্বে এতটুকুই। নেক্সট পর্বে অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।